অনেকে খাসির মাংস স্পেশাল ভাবে রান্না করলেও আমার কাছে খাসির মাংস স্পেশালিটি হলো বাটা মশলা হাতে মেখে রান্না করা। যেভাবে আমার মা ঠাকুমা রান্না করতো, একদম সমস্ত মশলা বেটে খাসির মাংস রান্না করতো, আমি আজকে সেভাবে রান্না করব। সকাল সকাল খাসির মাংস নিয়ে আসছে, যাই এখন মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নেই। আগে যখন আমাদের বাড়িতে খাসির মাংস আনতো, মাংসের মধ্যে অনেক লোম টোম থাকতো, তবে এখন যে আমরা খাসির মাংস আনি এখানে লোম টোম থাকেই না। ধরতে গেলে বাজারে তো অনেক দোকান, সবাই খুব ফ্রেশ ভাবে মাংস দেওয়ার চেষ্টা করে। শুকনা লঙ্কা ভিজিয়ে দিলাম যাতে বাড়তে সুবিধা হয়। আর বাড়িতে খাসির মাংস আনলে খুকি একদম আদা রসুন পেঁয়াজ সবকিছু বেছে টেছে পরিষ্কার করে রাখে যাতে আমার তাড়াতাড়ি হয়। এগুলোতেও জল ঢেলে দেই। গোটা রসুনও করছে, এটা গোটাই দেব। পাটাতে আগে আদা নিলাম, আদা থেতো করে নেই, ভালো করে থেতলে নিলাম। আদা বাটা হয়ে গেছে, এখন পেঁয়াজ রসুন একসাথে বাটবো। পাটাতে নিলাম, এগুলো বাটতে আর দেরি হয় না। এগুলো বাটা হয়ে গেছে, এখন লঙ্কা বেটে নেব। যতই বলি মশলা টশলা বেটে রান্না করব, এই তো বাটার মধ্যে আদা পেঁয়াজ রসুন আর আমি মাঝে সাঝে লঙ্কাগুলোও বেটে দিই, আজকেও বেটে দেবো। আগে তো আমার মা ঠাকুমা রান্না করার সময় সব কিছুই বেটে দিত, হলুদও বেটে দিত, তবে ঠাকুমা খাসির মাংস রান্না করার সময় কখনো ওই পেঁয়াজ রসুন বেটে দিত না, ওগুলো গোটা গোটাই দিত। লঙ্কাটুকু বেটেই মাংসটা মেখে নেব। মাংসগুলো ধুয়ে এটার মধ্যে রাখছি, অল্প জল উঠে গেছে, এখান থেকে ছেঁকে ছেঁকে আরেকটা গামলায় নিয়ে মেখে নেব। হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম, স্বাদ মতো নুনও দিয়ে দিলাম, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, আর এখানে আছে বাটা মশলা, লঙ্কা বাটা আদা বাটা পেঁয়াজ রসুন বাটা। এখন এটা ঢেলে দেব। ঢেলে দিলাম, এখন হাতে সর্ষের তেল নিয়ে মেখে নেব। সর্ষের তেল মেখে ঢেকে রাখলাম, এখন উনুন জ্বালিয়ে দিব। উনুন জ্বালিয়ে দিচ্ছি, এখন কড়াইটা বসিয়ে দিব। কড়াই বসালাম, আলুগুলো বেশ বড় সাইজের 4 টুকরা করব, মাছ বরাবর। এই তো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিলাম, একটু বেশি করেই দিলাম। আলু ভাজবো, ফোড়ন দেবো। তেলও গরম হয়ে গেছে, এখন গরম তেলে আলু দিব। আর আলু ভাজতে নুন আর হলুদ দেবো না, তেলটা একদম কালো হয়ে যায়। আলু ভাজা হতে হতে আমি পেঁয়াজগুলো বলে নিচ্ছি। আলুগুলো অল্প নেড়ে দিই। আলুগুলো একেবারে লাল লাল করে ভেজে নিলাম, এখন নামিয়ে ফোড়নে পেঁয়াজ দিয়ে দেব। গরম তেলে আগে পেঁয়াজ কুচিগুলোই দেব। এখানে একটা তেজপাতা 2 টুকরা করে নিচ্ছি, আর শুকনো লঙ্কা গোটা জিরে গরম মশলা, এটা এখন পেঁয়াজের উপরে দেব। তেজপাতা বাকিগুলো দিলাম। ফোড়নে সবকিছু একদম পোড়া পোড়া না করে লাল লাল করে ভেজে নিলাম, এখনই মাখানো মাংসটা ঢেলে দেব। ঢেলে দিলাম। খালি তো শুকনো লঙ্কা বেটে দিলাম, কাঁচা লঙ্কা দেই নাই। এখন এই যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে দেবো। চিড়ে না দিয়ে ভেঙে দিলেও হতো, দা নিয়ে আসছি, ওই যে
টমেটো কাটবো, চিড়েই নিলাম। গোটা রসুন, কয়েক কোয়া রসুন আর ফোড়নে সবগুলো পেঁয়াজ দিয়ে নেই, এটুকু এমনি দেবো। মাঝারি সাইজের একটা টমেটো নিচ্ছি, এটাও কেটে নিই। সবই কেটে নিলাম, এখন কড়াইতে দেব। এখনো তো মাংস ঢেকে দিই নাই, এগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দেব, তাই গলে যাবে। নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম, এখন ঢেকে ঢেকে কষিয়ে নেব। পুরোপুরি কষানো হয়ে গেছে, এখন ঝোলের জল দিব। একেবারে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খাসির মাংস রান্না করার সময় আমি তো সাধারণত ওই ঠান্ডা জলই ঝোলের জলের জন্য দিয়ে দিই, তবে আজকে গরম জল দিলাম। এমনিতেই খাসির মাংস রেডি করতে দেরি হয়ে গেছে, আর খুকিরও খিদে পেয়ে গেছে, গরম জল দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঝোলের জল দিয়ে নেড়ে চেড়ে দিলাম, এখন জাল হতে থাক। ঝোলের জল দিয়ে দিয়েছি, এখন জোরছে জাল করব। অনেকক্ষণ সময় নিয়ে জাল করে নিলাম, এক কড়াই জল দিছিলাম, অনেকটা জল শুকিয়ে গেছে। এখন ভেজে রাখা আলুটা দেব। ভেজে না আলুগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম, জাল হতে থাক, আমি গরম মশলা বেটে নিই। এলাচ দারচিনি পাটাতে নিলাম, উপরে একটু জল নিলাম, একটু থেতলে নেই, বাটতে সুবিধা হবে। বাটা হয়ে গেছে, পুরোপুরি জাল হয়ে গেছে, আর আমি মশলাটাও বেটে নিলাম। এখন এই গরম মশলা উপরে দিয়ে দিব, নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আর জাল দিব না, উনুনে যতটুকু আঁচ আছে এইটুকুতেই হয়ে যাবে। এখন বসানো থাকে, এদিকে আমি সব বাসন খোলাগুলো ধুয়ে নিয়ে আসি। রান্না হয়ে গেছে, এখন তরকারিটা ঢেলে দেবো। থালাতে ভাত বেড়ে দিছি, তরকারিটাও দিয়ে দিই। খুকি তেল খেতে পছন্দ করে, এক টুকরা তেলও দিলাম। অনেকদিন পরে খাসির মাংস রান্না হয়েছে, আর আজকের রান্নাটা সেই স্বাদ হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের রান্না। মশলা টসলা বেটে বুটে খাসির মাংস রান্না করলাম। আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে। তোমরা ভিডিওটাতে লাইক করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকো।